আরে নন্তু, তোরা তো জাক্কাস লাগতেছে। রে ব্যাপার স্যাপার কি? না মানে স্যার আজ একটু ছুটির পরে ঘুরতে যাব তো তাই আর কি। ও আচ্ছা, এই কথা তাইলে। তা কোথায় যাবি ঘুরতে? কোথায় আর যাব স্যার, ওই বড় ভাইয়া আসবে, বড় ভাইয়ার আত্মীয় আসবে, সবাই একসাথে একটু ঘুরতে যাবে। ও আচ্ছা, খুব ভালো। তো তোর পড়া হয়েছে তো সবগুলা? ভালোভাবে পড়াশোনা করে আসছিস নাকি শুধু জামা কাপড় পরে আসছিস ভালো ভালো? হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করেন সবগুলোর ফটাফট উত্তর দিয়ে দেব। খুব ভালো করে পড়া করে আসছি স্যার। আজকে তো আবার হাফ ক্লাস, এই জন্য স্যার ভালোভাবে পড়ছি। অল্প কয়টা বইয়ের পড়া ছিল তো। ও খুব ভালো, খুব ভালো। তাহলে তুই অঙ্ক থেকে একটা প্রশ্নের উত্তর কত দেখি শুনি। আচ্ছা নন্তু, বলতো যদি 1 কেজি মাংসের দাম 500 টাকা হয় তাহলে 200 গ্রাম মাংসের দাম কত? স্যার প্রশ্নটা করেছেন খুব সহজ, আমি সকালবেলায় পড়েছি। তবে স্যার তার আগে বলেন মাংসটা কিসের? ওই মনে কর গরুর মাংস। হয় দোকানদার তো আপনার শহর লাগে, তাই আপনারে 500 টাকা গরুর মাংস দেবে, বসে আছে আপনার দেওয়ার জন্য। যান। ধরে নে 500 টাকায় গরুর মাংসের কেজি। সরি স্যার, খুবই দুঃখিত, আমি ধরে নিতে পারবো না। গতকাল ধরে মার খেয়েছিলাম ম্যামের কাছে, আর ধরবো না স্যার। আচ্ছা, তাহলে তুই আরেকটা প্রশ্নের উত্তর বল। 5 জন লোকের একটি পুকুর খনন করতে 10 দিন সময় লাগে, তাহলে 2 জন লোকের ওই পুকুর খনন করতে কয়দিন সময় লাগবে? মানে স্যার বলছিলাম যে পুকুরটা কত বড় আর কাদের পুকুর? পুকুর যাদের ওই হোক, তাদের তোর কি? তুই উত্তর দিবি, উত্তর দে। স্যার আমি তো কোনো সময় পুকুর খনন করার কাজ করি নাই, আর করতেও পারবো না। আর কেউ করতে গেলেও আমি বাধা দেবো, কারণ মেলা আগে গ্রামের বাড়িতে আমাদের এক খালাতো ভাইয়ের মামাতো চাচার বড় ছেলে পুকুরে ডুবে মারা গেছিল। সেইখান থেকে আমি যেই পুকুর খনন করতে যাই তারে বাধা দেই, আর এই ভুল কাজ তো আমি কখনোই কাউরে করতে দেব না। আচ্ছা বাবা, তোর আর অঙ্কের উত্তর দেওয়ান লাগবে না, তুই অনেক করেছিস। তুই এখন বিজ্ঞানের উত্তর দে। আচ্ছা বলতো গাছ আমাদের কি দেয়? ভাবছিলাম স্যার আগের মতো কঠিন প্রশ্ন করবেন, আপনি এত সহজ প্রশ্ন করবেন জানতাম না। যাই হোক স্যার, গাছ আমাদের অনেক কিছু দেয়। এই যেমন ধরেন ফল দেয়, কাঠ দেয়, সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা তা হচ্ছে আমাদের অক্সিজেন দেয়। আর ডিজেল, কেরোসিন, পেট্রোল, এই অকটেল এগুলো দেয় স্যার। এই এই নন্তু, থাম থাম। অকটেল দেয়, কেরোসিন দেয়, পেট্রোল দেয়, কিভাবে? এগুলো কোত্থেকে আসলো? ও স্যার, আপনি জানেন না, যখন গাছ অনেক বছর মাটির নিচে পড়ে থাকে তখন আস্তে আস্তে সেই গাছ থেকে কয়লা হয়ে যায়। কয়লা হওয়ার পূর্বে গাছের যে পচা অংশ, সেই সব অংশ অক্সিজেনের সাথে মিশে, নাইট্রোজেনের সাথে মিশে মিথেন গ্যাস তৈরি করে। এই মিথেন গ্যাস তৈরি হওয়ার পূর্বে সেখানে কেরোসিন, তারপরে পেট্রোল, ককটেল এগুলো তৈরি হয়ে যায়। সেই সব তেল দিয়েই তো আমরা গাড়ি চালাই।
আপনি কি পড়েননি এগুলো? আপনি তো বলেছিলেন স্যার যে মাটির নিচ থেকে আমরা কেরোসিন পাই, আর সেগুলো গাছের তারপরে জীবজন্তুর পচা দেহ থেকেই আসে। তাহলে আবার এখন আপনি বলতেছেন গাছ থেকে এগুলো পায় না, তা কী করে হয় স্যার? আসলে নন্তু, তুই একটা অপদার্থ। তোরে আর মানুষ করা গেল না, তুই সারা জীবনই অপদার্থই থেকে গেলি। এই যে স্যার, আপনি আবার একটা ভুল বললেন। আমি অপদার্থ হলাম কি করে? আপনি তো সেদিন বললেন যে যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। তাহলে স্যার আমি যে এই বেঞ্চের উপর বসে আছি, এই জায়গা দখল করে আছি, আবার আমার ওজন আছে, তাহলে স্যার আমি অপদার্থ হলাম কি করে? তুই হচ্ছিস ওজন আয়তনওয়ালা একটা অপদার্থ। তোকে দিয়ে কোনো কিছুই হবে না, অপদার্থ একটা। যা, বের হয়ে যা, তাড়াতাড়ি বের হয়ে যা। তুই তো ঘুরতে যাবি, তোর মন এখন ঘোরার মধ্যে, পড়াশোনার মধ্যে আর কি বসবে। তো তাড়াতাড়ি ছুটি হলেই ভালো হয়। যা, বের হ, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য সাবজেক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।